দেশে ফিরিয়ে এনে হাসিনাকে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকার আবেদন করলেও তা প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক্স টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়, ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে বিসর্জন দেবে না ভারত। ভূরাজনৈতিক কারণ বিবেচনায় এ সিদ্ধান্তে পৌঁছেছে বিজেপি সরকার। ভারত মনে করে, হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হলে ভুল বার্তা পৌঁছবে প্রতিবেশী মিত্রদের কাছে। দ্য ইকোনমিক্স টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ১৬ বছরের শাসনামলে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার ভারতের স্বার্থ রক্ষা করেছেন। এ সময় নয়াদিল্লির সঙ্গে আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছে ঢাকা। কঠোরভাবে দমন করা হয়েছে কথিত উগ্রপন্থীদের। ফলে হাসিনার বিসর্জন যেভাবেই হোক প্রতিহত করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। সংশ্লিষ্ট সূত্রের দাবি, আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানোর আগে পর্যালোচনার নামে বেছে নেওয়া হয়েছে সময়ক্ষেপণের পথ। বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যানের ক্ষেত্রে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিকে ঢাল হিসেবে ব্যবহার করছে ভারত। নয়াদিল্লির দাবি, যৌথ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির অনুরোধ রাখার কোনো সুযোগ নেই। অথচ কোন কোন অভিযোগকে রাজনৈতিক বলা যাবে না সেই তালিকায় রয়েছে হত্যা, গুম ও সন্ত্রাসবাদের মতো নানা অপরাধ। হাসিনার বিরুদ্ধে গণহত্যা, গুম ও নির্যাতনের নানা অভিযোগের বিচার চলছে আদালতে। ফলে প্রত্যর্পণকে রাজনৈতিক বলে প্রত্যাখ্যান করলে চুক্তি লঙ্ঘনের দায়ে ফেঁসে যেতে পারে ভারত। এর আগে গেল ২৩শে ডিসেম্বর শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে কূটনৈতিক বার্তা পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তাটি গ্রহণের কথা নিশ্চিত করে ভারত। তবে দেশটি এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য জানায়নি। মিত্রদের আশ্রয়দানের ক্ষেত্রে নিজেদের কথিত ঐতিহ্যকে বজায় রাখতে চায় ভারত। চীনের প্রবল চাপ সত্ত্বেও ১৯৬০ সাল থেকে ভারতের ধর্মশালায় অবস্থান করছেন তিব্বতের ধর্মগুরু দালাই লামা। এছাড়াও ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর শেখ হাসিনাকে আশ্রয় দেয় ভারত।